নমস্কার বন্ধুরা, আজকে আমরা কিউজিএস প্ল্যাটফর্মে কি করে জিও রেফারেন্সিং করতে হয় তা সহজ পদ্ধতির মাধ্যমে জানার চেষ্টা করছি। তো আমরা প্রথমেই জিও রেফারেন্সকে একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা যদি কোনো ম্যাপকে বা ইমেজকে এখানে খুলি তাহলে দেখা যাবে এখানকার কোঅর্ডিনেটেড ভ্যালুর এখানে ল্যাটিটিউড লংগিটিউডের যে মান সেটা সঠিকভাবে দেখাচ্ছে কিনা। অর্থাৎ জিও রেফারেন্স হচ্ছে সেই পদ্ধতি যার মাধ্যমে যে কোনো ধরনের ম্যাপ বা ইমেজ তার কোঅর্ডিনেট ভ্যালুর রেফারেন্সে আমরা যদি তাকে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মধ্যে আনতে পারি, সেই পদ্ধতি অ্যাপ্লিকেশনই হচ্ছে জিও রেফারেন্সিং। তো পদ্ধতি কি করে অ্যাপ্লাই করা যায় চলো ছোট্ট করে জানা যাক। তো আমরা প্রথমেই লেয়ার থেকে একটা ম্যাপকে আমি ক্রিয়েট করে নেবো, অর্থাৎ ক্রিয়েট লেয়ার আমি একটা অ্যাড লেয়ার আমি একটা রাস্টার লেয়ারকে কল করছি। এখান থেকে রাস্টার অপশন থেকে গিয়ে আমি আমি একটা কলকাতা মডিফাইড বা আমি একটা কলকাতা যে ইমেজ ডাউনলোড করে রেখেছি সেই ইমেজটাকে আমি এখান থেকে কল করছি। তো আমার এই ইমেজটা দেখো, এখানে যে কোঅর্ডিনেট ভ্যালুগুলো এখানকার রেফারেন্সে কি আসছে, একদমই না। কোঅর্ডিনেট ভ্যালু এখানে শো করছে না, তাহলে আমায় কোঅর্ডিনেট ভ্যালুতে এখানে নিয়ে আসতে হবে। আমরা কি করব, আমরা রাস্টার যে অপশনটা আছে মেনু, সেই রাস্টার মেনু থেকে মেনু টুলবার থেকে আমরা রাস্টারকে যদি ক্লিক করি, দেখো জিও রেফারেন্সার বলে একটা অপশন আছে। যারা নতুন সফটওয়্যার ইউজ করবে তারা এখানে কিন্তু এটাকে পাবে না, তারা লেয়ার অপশন থেকে এখানে এরকম কোনো একটা জায়গায় জিও রেফারেন্সারকে পাবে, সেখান থেকে কল করে দেবে। ওকে, এবার যদি রাস্টারের থেকেও জিও রেফারেন্স তোমরা না পাও তাহলে কি করবে। পুরোনো সফটওয়্যার ইউজ করছো, তোমরা প্লাগইন অপশনে এসে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন থেকে দেখবে প্রসেসিংটাকে অন করা আছে কিনা। চেক করা না থাকলে এটাকে চেক করে দেবে, তোমরা জিও রেফারেন্সারকে এখানে পেয়ে যাবে। আমরা জিও রেফারেন্সারকে অন করছি। এবার স্বাভাবিকভাবেই আমার যে ইমেজটা আমি পেলাম সেই ইমেজটাকে আমি এখানে খুলবো। দেখো এখানে দুটো স্লাইড ওপেন হয়েছে, উপরের অংশে ম্যাপ খুলবে, নিচের অংশে আমাদের জিসিপি টেবিল তৈরি হয়েছে। তো উপরের অংশে যদি আমি ম্যাপটাকে আবার নিয়ে আসি তাহলে আমি সেম ম্যাপটাকেই নিয়ে আসবো। ওকে, দেখো এখানে আমার কিছু কোঅর্ডিনেটেড ভ্যালু শো হচ্ছে, আমি এখানে এগুলোকে হাঁটিয়ে দেবো। তাহলে হাঁটানোর জন্য কি করতে হবে, জাস্ট এখানে রাইট ক্লিক রিমুভ, রাইট ক্লিক রিমুভ, রাইট ক্লিক রিমুভ, রাইট ক্লিক রিমুভ। ওকে, এরকম থাকতেই পারে কারণ আমার এখানে সমস্ত জিনিস টাস্কে চলছে, সেই কারণে এরকম আগের কিছু ও অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, সেই কারণে আমি এটাকে হাঁটিয়ে দিলাম। এবার জিসিপি টেবিলটাকে আমি যদি এরকম অবস্থায় দেখি, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ভিউতে আসবে, দেখো প্যানেল অপশানে জিসিপি টেবিল রয়েছে। ওকে, তো একইভাবে চলে আসবে। তো এবার আমরা এখানে কি করে আমাদের পয়েন্ট অ্যাড করব। তো পয়েন্ট অ্যাড করার জন্য দেখো এখানে অ্যাড পয়েন্ট অপশন রয়েছে, অ্যাড পয়েন্ট। ওকে, অ্যাড পয়েন্টে ক্লিক করলেই আমরা এখানে একটু জুম করব, জুম করে আমি এখান থেকে প্যান করে নিতে পারি। প্যান করে নিয়ে ধরো আমার এখানে রয়েছে 88°34 আর 52°54, তাহলে এখানে পয়েন্ট করতে হবে। পয়েন্টটা খেলার জন্য আমাদের একটু জুম করতে হবে, মোটামুটি এমন একটা জুম রাখবো যাতে ল্যাটিটিউড লংগিটিউডের যে পয়েন্ট সেই পয়েন্টের একদম অ্যাকুরেট মোটামুটি মিডিয়াম পয়েন্টে আমরা সেটা রাখতে পারি। যে পয়েন্টটা ফেলবো, দেখো এখানে ইস্টিং এবং নর্দিং দুটো পয়েন্ট ভ্যালুর রেফারেন্সে এন্টার ম্যাপ কোঅর্ডিনেট এসে গেছে। এবার এই ম্যাপ কোঅর্ডিনেটকে আনার জন্য দেখো আমার 2254 আর 8834 এই যে দুটো ভ্যালুয়েশন আমার এখানে কিন্তু পুট করতে হবে। ওকে, তাহলে আমি এখানে যদি আমি এটাকে পুট করি তাহলে এটা হচ্ছে আমার ইস্টিং 88 স্পেস 34, আর নর্দিং এর জন্য আমি লিখছি 22 স্পেস 54। ওকে, তাহলে এই যে দুটো পয়েন্ট আমি পেলাম, এই দুটো পয়েন্টকে কিন্তু আমার এখানে অ্যাসাইন করা হয়ে গেল। ওকে, তাহলে এইবার আমাকে কি করতে হবে, আমি জাস্ট এখানে ওকে ক্লিক করবো। দেখো এখানে পয়েন্ট পড়ে গেছে। তাহলে পয়েন্ট যখন এখানে পড়েছে, দেখো এর অ্যাসাইন ভ্যালু কিন্তু এখানে আমার জিসিপি টেবিলে চলে এসছে। এবার আমি সেকেন্ড পয়েন্টটাকে এখানে অ্যাড করতে পারি। সেকেন্ড পয়েন্ট অ্যাড করার জন্য আমি 88 38 এবং 22 54 যে কোঅর্ডিনেট ভ্যালুর পয়েন্টিং মিট করছে, আমি সেই পয়েন্টটাকে এখানে নিতে পারি। আমি একটু জুম করলাম, অ্যাড পয়েন্টে ক্লিক করলাম, আবার সেম একইভাবে আমার চোখের আন্দাজে আমি একটা মিনিমাম একটা পয়েন্ট এখানে আমি নিলাম, ক্লিক করলাম, লেফট ক্লিক। ইস্টিং আমি কি দেবো, ইস্টিং একইভাবে আমি জুম আউট করে 88 38 আমি নিয়ে নিতে পারি, এখানে 88 স্পেস 38, আর নর্দিং হচ্ছে 22 স্পেস 54। ওকে, ওকে করে দিতে পারি, চলে এলো। হ্যাঁ, দুটো ভ্যালু পড়ে গেল। এবার থার্ড ভ্যালুয়েশনের জন্য আমি কি করব, আমি জুম আউট করে নিচের দিকে চলে আসছি। দেখো আমি যদি জুম আউট করি, দেখো এখানে জুম ইন করলে পারে আমার এই ভ্যালুয়েশন কত আসছে, 22 52 আর 88
38, তাহলে আমি এই পয়েন্টটাকে নিতে পারি এক পয়েন্ট, ইস্টিং 88 স্পেস 38, নর্দিং 22 স্পেস 54, তাই না? 22-54 ছিল, দেখে নাও। যদি ভুল হয় একটু জুম আউট জুম ইন করে দেখে 22-52, রাইট? তাহলে আমরা 22-52 করে নিচ্ছি। ওকে, দেখো তিনটে ভ্যালু পড়ে গেল। এবার ধরো তোমার কোনো ভ্যালুয়েশন তোমার মনে হলো যে আমার ভুল পড়ে গেছে, ধরো আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা আমার ভুল পড়ে গেছে, ধরো আমি এখানে একটা সাপোজ এরকম কিছু একটা নিলাম, তো আমি এরকম একটা জায়গায় পয়েন্ট পড়লো, তাহলে পয়েন্টটা আমার ভুল হচ্ছে, তাহলে কি করব? আমি এখান থেকে দেখো ডিলিট পয়েন্ট অপশন আছে, পয়েন্টের উপর নিয়ে এসে জাস্ট ক্লিক করব, দেখো এই জিসিবি পয়েন্টটা উধাও হয়ে গেল। তো এইভাবেও কিন্তু পয়েন্টকে সরানো যাবে। আর জিসিবি পয়েন্ট সরিয়ে দিলে তো আছেই। 3 নম্বর পয়েন্ট হয়ে যাওয়ার পর মিনিমাম আমার 4টে পয়েন্ট লাগে কোঅর্ডিনেট করতে গেলে, আমি 4 নম্বর পয়েন্ট আমি এখানে একটা ফেলতে পারি। আমি এখানে একটা অ্যাড পয়েন্ট করি। এবার আমি এই পয়েন্টের নাম দিলাম কত? 22-52। আমি নর্দিং এ দিচ্ছি 22 স্পেস 52, এবং ইস্টিং এ দিচ্ছি 88-34, 88 স্পেস 34। ওকে, চলো 4 নম্বর পয়েন্টও চলে এসছে। এবার আমার আরো একটা দুটো পয়েন্ট যদি আমি মনে করি দিতে চাই, আমি এখানে দিতেই পারি। যেমন এই পয়েন্টটা, দেখা যাক, এই পয়েন্টটা একটা বোঝা যাচ্ছে যে এই পয়েন্টটা নেওয়া যেতে পারে। আমি এখানে একটা অ্যাড পয়েন্ট করি। এরকম একটা জায়গায় আমি স্টিং কি দিচ্ছি, দেখো এখানকার স্টিং আছে হচ্ছে 88-36, তাই তো? তাহলে 88 স্পেস 36, নর্দিং এ আমি কত দিতে পারি? 22-54, তাহলে 22 স্পেস 54। এগুলো কিন্তু দেখে দেখে সুন্দর করে বসাবে, পয়েন্ট যেন ঘুরে না যায়, খেয়াল থাকে যেন। ওকে, দেখো ঠিকঠাক পয়েন্ট হয়ে গেছে। তো তুমি এরকম আনলিমিটেড পয়েন্ট ফেলতে পারো, এখানেও একটা পয়েন্ট ফেলতে পারো, এরকম জায়গাতেও একটা পয়েন্ট নিতে পারো, এরকম একটা পয়েন্ট নিতে পারো। এগুলো কিন্তু যত বেশি নেবে তত ম্যাপ ঠিকঠাক থাকবে। আমার মনে হচ্ছে ম্যাপ ঠিক থাকবে। আমি যেহেতু ভিডিও বেশি বড় না হয়ে যায় সেটাও একটা খেয়াল রাখার ব্যাপার রয়েছে, তো আমি এই রিস্কটা নিচ্ছি যে 5টা পয়েন্ট দিয়েই আমাদের জিও রেফারেন্সিং হচ্ছে কিনা। আমরা এবার কি করব? ট্রান্সফর্ম সেটিং এ, এখনই কিন্তু জিও রেফারেন্সিং এ ক্লিক করলে হবে না। এই যে স্টার্ট জিও রেফারেন্সিং, এখনই ক্লিক করে দিলে অসুবিধা হয়ে যাবে। আমরা কোথায় আগে ম্যাপটাকে রাখবো সেটা আগে ডেস্টিনেশনে সেট করতে হবে। তো আমরা ট্রান্সফরমেশন সেটিং এ আসবো। ট্রান্সফরমেশন টাইম আমি লিনিয়ার রাখলাম। রিস্যাম্পলিং মেথড আমি লিনিয়ার অথবা নিয়ারেস্ট নেবার রাখতে পারি। আমি কোথায় রাখবো রাস্টার ফাইলটাকে? আমি একটা জিআইএস ফোল্ডার বানালাম, এখানে আমি একটা কলকাতা মডিফাইড বলে আমি _2 দিয়ে একটা ম্যাপ রাখছি। ওকে, লোড জিসিপি হোয়েন ডান এবং সেভ জিসিপি পয়েন্ট, আমি এই দুটোকে চেক করছি, ওকে করছি। এইবার আমি করব কি? স্টার্ট জিও রেফারেন্সিং। দেখা যাক ইমেজ কি হয়। দেখো এখানে রাস্টার সাকসেসফুলি জিও রেফারেন্সড দেখাচ্ছে, এটা চলেও গেল, ডায়লগ বক্স ওপেন হয়েছিল। তাহলে এবার আমি এটাকে ছোট করি। এইবার দেখা যাচ্ছে আমার কলকাতা জিও রেফারেন্স কলকাতা 2 যেটা, সেটা হয়েছে। এটা জুম টু লেয়ার করে দেখাচ্ছে, ইমেজ একদম ঠিক আছে। তাহলে এইবার দেখা যাচ্ছে যে আমার এখানে কোঅর্ডিনেট ভ্যালু যেটা, সেটা কিন্তু পয়েন্টে শো হচ্ছে। দেখো ঠিক হচ্ছে, কিন্তু এখানে পয়েন্ট রয়েছে। তাহলে এটা করার জন্য আমরা EPSG 4326 এ আসলাম, জেনারেলে আসলাম, এসে আমার WGS 84 যেটা আছে সেটাতেই থাকলো, অসুবিধার কিছু নেই। আমার ম্যাপ ইউনিটকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড করে দিলাম। ওকে, অ্যাপ্লাই করি। ওকে, দেখো তো অটোমেটিক্যালি সব ডিগ্রি মিনিট সেকেন্ড হয়ে গেল। তো এইটুকুই হচ্ছে আমাদের জিও রেফারেন্সিং। পরের ভিডিওতে আমরা আসছি কিভাবে এই জিও রেফারেন্স ম্যাপকে ডিজিটাইজ করব পলিগন, লাইন এবং পয়েন্টের থ্রুতে, এবং সেটাকে কি করে ভেক্টর ডেটায় পরিণত করব। সম্পূর্ণ ডিটেল ভিডিও এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।